আসসালামু আলাইকুম। প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী ভাই বন্ধুগণ, সকলকে জানাই মনির জব অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি বাংলায় অসংখ্য কবি, সাহিত্যিক এবং নাট্যকার রয়েছেন। এই সকল কবি, সাহিত্যিক এবং নাট্যকার থেকে অসংখ্য প্রশ্ন এসে থাকে। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক এবং নাট্যকার নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আজকে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যে সকল প্রশ্ন এসেছে, চলুন দেখা যাক। মাইকেল মধুসূদন দত্ত, তার আগে জেনে নেই মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে উনি মৃত্যুবরণ করেন। মধুসূদন দত্ত 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে উনি মাইকেল উপাধি লাভ করেন এবং মধুসূদন দত্তের প্রথম সনেট কবিতা রয়েছে একটি। কবিতাটি হচ্ছে বঙ্গভাষা এবং দুটি প্রহসন রয়েছে, বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। মাইকেল মধুসূদন দত্তকে প্রথম বিদ্রোহী কবি বলা হয় এবং মাইকেল মধুসূদন দত্ত একটি সনেট কবিতা লিখেছেন, যার লাইন সংখ্যা 102টি। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দ বলতে যে কবিতার কোনো অন্তমিল নেই। মধুসূদন দত্ত একটি পত্রকাব্য লিখেছেন, সেটি হচ্ছে বীরঙ্গনা। 11 জন নারীর 11টি পত্রের সমন্বয়ে একটি কাব্য রচনা করেছেন, সেটার নাম হচ্ছে বীরঙ্গনা। প্রথম কাব্য বা রচনা ক্যাপটিভ লেডি, যেটি 1849 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম বাংলা কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, যেটি 1860 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ প্রকাশিত হয় 1861 সালে। প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা প্রকাশিত হয় 1859 সালে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, যেটি প্রকাশিত হয় 1861 সালে। তাহলে এখানে প্রথম সার্থক মহাকাব্য 1861 সালে এবং প্রথম সার্থক ট্র্যাজেডি প্রকাশিত হয় 1861 সালে, একই সালে। এই ছিল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আরও একটি এরকম কবি, সাহিত্যিক বা নাট্যকারের জীবনী নিয়ে। আল্লাহ হাফেজ।